উৎপাদকে বিশ্লেষণ করো a+1 ইন্টু a+3 ইন্টু a-4 ইন্টু a-6 প্লাস 13। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের একটু দেখে নিতে হবে। এই যে এখানে +1 আছে, এখানে +3 আছে, এই যে -4 আছে আর -6 আছে। এই চারটেকে আমরা দুটো দুটো করে হিসেব করে করে দেখব সমান সমান হয় কি না। অর্থাৎ এই -4 আর +1 যদি আমরা হিসেব করি, এই যে -4 আর +1, তাহলে -3 হচ্ছে। আর এই -6 আর +3 যদি আমরা হিসেব করি তাহলে -3 হচ্ছে। তাহলে এই দুক্ষেত্রে সমান হলো। তাহলে আমরা প্রথম লাইনে কি লিখব, এই যে a+1 এটার সাথে লিখব এইটা পাশাপাশি, আর পরের লিখব a+3 আর a-6 এই দুটো পাশাপাশি, +13 যেমন ছিল। এখন এই দুটো গুণ করি, a² -4a, এটা +a -4, এই দুটো এবার গুণ করব, a² -6a প্লাস 3a মাইনাস 3 6 18 +13 ছিল। তাহলে হিসেব করলে কি হয়, এই দুটো হিসেব করলে -3a -4, এখান থেকে -3a -18 +13। তাহলে এই যে আমরা প্রথমে হিসেব করেছিলাম, করে পাশাপাশি লিখে গুণ করেছিলাম, এর ফলে এই দুটো একই হয়েছে, এই যে a² -3a, এখানে a² -3a। তাহলে এই a² -3a কে আমরা ধরে নিচ্ছি x, তাহলে x -4 আর x -18 +13 ছিল। এটা হঠাৎ কেন লিখলাম না, ধরি a² -3a = x। এখন কি করব, এই দুটো গুণ করব, x² -18x, এই দুটো -4x, আর এই দুটো +4 18 72 +13 ওদিকে ছিল। x² লিখলাম, এখান থেকে 18 আর 4 22x হবে, আর এখান থেকে হবে 3 আর 2 5, আর 7 আর 1 8 85। তাহলে 85কে ভেঙে এই যে 22 বানাতে হবে। এই যে 5 17 85, 17 আর 5 যোগ করলে 22 হয়। তাহলে x² -17 + 5 + 8, তাহলে x² -17x -5x +85। প্রথম দুটো থেকে কমন নিচ্ছি x, আর তারপরেরটা থেকে এইটা 5 কমন নিলে এইটা হয়। তাহলে x -17 প্রথমটাতে কমন আছে, মানে দুটোতে কমন আছে, আর তাহলে এখানে পড়ে থাকছে x, আর এদিকে পড়ে থাকছে -5। এইবার x সমান আমরা কী ধরেছিলাম, এই যে x সমান ধরেছিলাম a² -3a। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দেবো, যে a² -3a আর 17 ছিল, আর a² -3a 5 ছিল। এটা কেন লিখলাম, যেহেতু a² -3a = x। তাহলে এটাকে আর ভাঙা যাবে না, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এটা উত্তর।